সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন। দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে। তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন, দেখো, আত্মা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আত্মা বের হচ্ছে, যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে। যারা তোমরা পাশে থাকো, তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও। শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাড়িতে যারা ছিল হাউমাউ করে কাঁদতে লাগলো। তিনি বললেন, তোমরা কাঁদো না, তবে উম্মু সালমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ওয়াসলিফ লাহু খায়রাম মিনহু। আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয়। তখন উম্মু সালমা বলেন, আল্লাহর নবী, আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে? এইটা তো আমি মনে করি না। আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ। আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি? তার চেয়ে তো ভালো আছে, এটাই তো আমি গ্রহণ করি না। তাহলে রাসূল বললেন, উম্মু সালমা দোয়া করো তো। কয়েকদিন পরে আল্লাহর নবী উম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বললেন, ওহো, আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন। তিনি যখন বললেন, উম্মু সালমা দোয়া করো, আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে, তখন আমি উত্তরে বললাম, আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নাই আমার কাছে, তা আমি ভালোটা চাইবো কি করে? তো আল্লাহ রাসূল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেটা তো আমি ভাবিনি। তারপরে আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আপনার সাথে আমার কয়েকটা কথা। তার প্রথম কথা হলো, ভালো পোশাক পরার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আদম সন্তানকে ভালো পোশাক পরেই সালাত আদায় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াক্তাসালা ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া মাশাত। কেউ সকালে গোসল করলো, পরিবারকে গোসল করালো, তারপরে সুন্দর পোশাক, ভালো পোশাক পরিধান করলো, সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মসজিদে ঢোকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, ইমামের সাথে সালাত আদায় করলো, তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে 1 বছর সালাত আদায় করলে জানে কি হয়, 1 বছর সিয়াম পালন করলে জানে কি হয়, তা দেওয়া হবে। প্রত্যেক পদক্ষেপ সমান, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বলেন, জুমার দিন গোসল করলো, করালো, স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করলো, ভালো পোশাক পরে যাবে, এইটা মূলত কথা। সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, তার সাথে সালাত আদায় করলো, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর নফল সিয়াম পালন করলে, 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান, তোমরা মসজিদে সালাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো। ভালো যার যা সম্ভব সেটাই ভালো। ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে,
সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ঈমান। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সালাত আদায় করছেন। উম্মু সালমার ঘরে দেখেছি তিনি তার কাপড়ের দুই শেষ প্রান্তকে তার দুই কাঁধের উপরে করে নিয়ে সালাত আদায় করছেন। প্রথমে দুই এক কথা বলি। উমর ইবনে আবি সালামা, উল্লেখ্য যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ, উম্মু সালমা বাহির থেকে আসা একজন মহিলা। তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসূলের এখানে অবস্থান করছিলেন। কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন। দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে। তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন, দেখো, আত্মা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আত্মা বের হচ্ছে। যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে। যারা তোমরা পাশে থাকো, তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও। শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাড়িতে যারা ছিল হাউমাউ করে কাঁদতে লাগলো। তিনি বললেন, তোমরা কাঁদো না, তবে উম্মু সালমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ওয়াখলিফ লাহু খায়রাম মিনহু, আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয়। তখন উম্মু সালমা বলেন, আল্লাহর নবী, আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে? এইটা তো আমি মনে করি না। আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ। আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি? তার চেয়ে তো ভালো আছে, এটাই তো আমি গ্রহণ করি না। তো আল্লাহ রাসূল বললেন, উম্মু সালমা, দোয়া করো তো। কয়েকদিন পরে আল্লাহর নবী উম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বললেন, ওহো, আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন। তিনি যখন বললেন, উম্মু সালমা দোয়া করো, আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে, তখন আমি উত্তরে বললাম, আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে, তা আমি ভালোটা চাইবো কি করে? তো আল্লাহ রাসূল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেটা তো আমি ভাবিনি। তারপরে আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আপনার সাথে আমার কয়েকটা কথা। তার প্রথম কথা হলো এই, আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ। সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন। এক, দুই, আমার স্বামী ছিল, আমি স্বামীর সাথে সংসার করেছি, তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয়। তিন, আমার আগে থেকে একজন ছেলে রয়েছে, তার নাম উমর, এই উমর ইবনে আবি সালামা। একজন ছেলে আমার সাথে থাকবে, তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন। উম্মু সালমা, আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। আমি জানি তুমি পল্লীর মহিলা, আমি জানি তুমি বিবাহিতা মহিলা, আমি জানি তোমার একটা ছেলে আছে। বুদ্ধিমতী মহিলা উম্মু সালমা, বিপদের দিনে যারা পরামর্শ দিতে পেরেছেন তার দ্বিতীয় উপযুক্ত বুদ্ধিমতী সুচেতন হুঁশিয়ার মহিলা হচ্ছেন উম্মু সালমা। তার আগে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক কথা, দুই একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গারে হীরা থেকে এসে বললেন, খাদিজা, খাসিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়। হঠাৎ একজন আমার নিকটে আসলো, সে আশ্চর্য চেহারার, এরকম তো মানুষ আমি কোনোদিন দেখিনি। সে আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়ো। আমি বললাম পড়তে জানি না, ছেড়ে দিল। আবার চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না, আমি তো অক্ষরই চিনি না।
আবার চেপে ধরে বললেন, পড়ো পড়ো, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক। আমি পড়লাম, ঘটনা এই, মনে হচ্ছে আমি মারা যাব। খাদিজা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, বলেন কি আপনি মারা যাবেন? মানে কখনো নয়, ভয়ে আপনি মারা যাবেন কেন? মারা